হ্যালো ভিউয়ার্স, যারা এবছর 2024 মাধ্যমিক দিচ্ছ তাদের ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা থেকে সাজেশন প্রশ্ন দেখে নাও। এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না, এটুকু গ্যারান্টি। তাই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়, মেঘ ও বৃষ্টি হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাইলাইট করা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর দেখো রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে করবে। তারপর চলে এসো বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? ঠিক আছে। তারপর দেখো রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? ওজোন স্তরে ওজনের বিয়োজনে NO এর ভূমিকা। তারপরের প্রশ্ন, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। ভালো করে করবে। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। দেখো প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু এক, তাই শর্ট প্রশ্নগুলো কিন্তু এখান থেকে ভালো করে করবে। ঠিক আছে। প্রথমে তোমাদের আমি শর্ট প্রশ্নগুলো দেখাচ্ছি এই অধ্যায় থেকে, তারপর বড় প্রশ্ন দেখিয়ে দেবো। ওকে। মিথেন হাইড্রেটের সংকেত কি? মিথেন হাইড্রেট কোথায় পাওয়া যায়? কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আর আহরণ করা হয়? তিনটেই ভালো করে করবে। তারপর বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। কাঠ, কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? ঠিক আছে। পুনর্নবীকরণযোগ্য বা অপ্রচলিত দুটি শক্তির উৎসের নাম লেখো। ঠিক আছে। এসআইতে তাপন মূল্যের একক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে একটা প্রশ্ন আমি দাগাতে স্কিপ করেছি, সেটা হচ্ছে কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি? অনুরূপ প্রশ্ন, কয়লা ও কেরোসিনের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি? দুটো প্রশ্নই ভালো করে করবে। এরপর চলে এসো বড় প্রশ্ন। দেখো রয়েছে ওজোন স্তর ধ্বংস হওয়ার কারণগুলো বিক্রিয়া সহ লেখো। ভালো করে করবে। মানুষ স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের দুটো ক্ষতিকারক প্রভাব লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর গ্রিনহাউস এফেক্টের কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো। যে সমস্ত প্রশ্ন তোমাদেরকে আমি বলে যাচ্ছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু তোমাদের টেক্সট বইতেই পেয়ে যাবে, সে যে রাইটারের বই হোক না কেন। প্রত্যেকটা রাইটারের বইয়ের মধ্যেই কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর থাকবে। ঠিক আছে। তাই টেক্সটটা ভালো করে দেখবে, খুঁটিয়ে পড়বে, প্রত্যেকটার অ্যান্সার পেয়ে যাবে। বিশ্ব উষ্ণায়ন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে CFC এর ভূমিকা আলোচনা করো। গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটো ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? তিনটে প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। তারপর চলে এসো নিচের দিকে, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? এর লক্ষ্য বা উদ্দেশ্য কি? ওকে, ভালো করে করবে। হাইলাইট করা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, তাই এগুলো কিন্তু ভালো করে করবে। তারপর দেখা রয়েছে বিকল্প বা অপ্রচলিত শক্তি ব্যবহারের সুবিধা কী কী? এটাও ভালো করে করবে। এর পরের প্রশ্ন, নবীকরণযোগ্য শক্তির বলতে কি বোঝা হয়? এর বৈশিষ্ট্যগুলো কি কি? তারপর বায়োমাস শক্তি বা জীবভর শক্তি কাকে বলে? এরপরে দেখো রয়েছে বায়োফুয়েলের ব্যবহার লেখো। পাওয়ার অ্যালকোহল কি? এর উপাদান কি কি? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মিথানোজেন্স কি? এর ব্যবহার লেখো। মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন? মিথেনকে স্যুট গ্যাস বলা হয় কেন? প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে করবে, যে কটা আমি এখানে হাইলাইট করেছি এবং স্টার করা আছে। ঠিক আছে। তো এই অধ্যায় থেকে এই যে সমস্ত প্রশ্ন তোমাদেরকে আমি দিলাম, এই প্রশ্নগুলো ভালো করে করো, আর এর উত্তর তোমাদের টেক্সট বইতেই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, সে যে রাইটারের বই কেন না কেন। আবারও বলছি, যার যার যে সমস্ত আর কি রাইটারের টেক্সট বইগুলো রয়েছে সেই টেক্সট বইয়ের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ওকে। তো প্রশ্নগুলো কেমন লাগলো এই অধ্যায় থেকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যদি অন্যান্য ভিডিওগুলো পেতে চাও, অন্যান্য পড়াগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রেখো, তাহলে কি হবে, নেক্সট ভিডিওগুলো পেতে পারবে। ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদেরকে শেয়ার করে দিও যত পারো। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর অবশ্যই ভালো করে পড়ো।